যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শাহবাগে জামায়াতে ইসলামী ঢাকা ৮ আসনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর শাহবাগে জামায়াতে ইসলামী ঢাকা ৮ আসনের পক্ষ থেকে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ ছিল এটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে তার কোনো মূল্য থাকবে না। যে আমরা এটা মানি না, সমাধান করা কি জনগণের কাছে আসলে ঠিক হবে না? গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। এদিকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালামনাইয়ের অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অবদান উজ্জ্বল হয়ে থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইতিমধ্যে 5ই আগস্টের আন্দোলনে পুরো মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ি পুরো এলাকা জুড়ে যে ভ্যানগার্ড হিসাবে নিজের জীবনের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে তারা যে ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করেছিলেন, যা পুরো জুলাই আন্দোলনের জন্য একটা বিশেষ স্থান দখল করে রেখেছে। একই অনুষ্ঠানে যোগ দেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এবং ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। তারা বলেন, জুলাই আন্দোলন ইসলামী সংস্কৃতি বিকাশে এবং ইসলামমনা মানুষদের মেধার স্বাক্ষর রাখতে সহায়তা করছে। যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে, আমাদেরকে কিশোরদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয় তারা চাপিয়ে দিতে চায়, আরোপ করতে চায়, তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে, সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা এক ধরনের বাঙালি মুসলমানের রেনেসাঁ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং এই রেনেসাঁ দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসাঁর দ্বার প্রান্তে উপনীত হয়েছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।